নমস্কার, মিশন পিওর সোল থেকে আমি মমিতা মিত্র। আজ আমি আপনাদের সাথে আবারও একটি আকাশিক রেকর্ডের সুন্দর অনুভব শেয়ার করতে চলে এলাম। কারণ প্রতিদিন নতুন নতুন অনুভবের সাক্ষী হচ্ছি, যা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। তাই আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পায়। আপনারা নতুন নতুন অনুভব দেখুন, শুনুন এবং আপনারা এই ভিডিওগুলোকে শেয়ার করুন। যারা এখনো পর্যন্ত এই সম্পর্কে কিছু জানে না, তাদেরও কোনো না কোনোভাবে সাহায্য হতে পারে এই ভিডিওর মাধ্যমে। তাই এই ভিডিওগুলোকে শেয়ার করুন, অবশ্যই ভালো লাগলে। আজকে আমি যার আকাশিক রেকর্ড ওপেন করার জন্য রেডি হচ্ছিলাম, মেডিটেশনে বসেছিলাম, তো আমার তখন মনে হচ্ছিল যে একটা কনফিউশন এনার্জি। আমি ভাবলাম যে আমি তো কনফিউজ নই। তো যাই হোক, আমি মেডিটেশন শেষ করে ওই মহিলার পারমিশন নিয়ে ওনার আকাশিক রেকর্ড ওপেন করি। তো প্রথমেই মহিলা বলে ওপেন করার সাথে সাথেই যে জানেন, আজ আমি বড় এক্সাইটেড, কি প্রশ্ন করব বুঝতে পারছি না। তো তখন আমি মনে করলাম, আচ্ছা, এই কনফিউশনের এনার্জিটা, কনফিউজটা উনি, আমি নই। তো ওনার প্রথম প্রশ্ন ছিল যে উনি কি টুইন ফ্লেম জার্নিতে আছেন। তো আমি যখন ওনার প্রথম আকাশিকে গেলাম, তো প্রশ্নের আগেতেই আমি ওখানে অবাক কাণ্ড অ্যাঞ্জেল দেখলাম। তারপর ওনার প্রশ্নটা আকাশিকে করলাম কি উনি কি টুইন ফ্লেম জার্নিতে আছেন। তো উত্তর এলো হ্যাঁ। তো মহিলা বলছে যে আমি যদি টুইন ফ্লেম জার্নিতে থাকি তাহলে আমার ডিএম কে, সে কি আমার হাজবেন্ড? তো আমি যখন এই প্রশ্নটা আকাশিকে করলাম তখন বলল না। আমি তখন অবাক হয়ে গেলাম যে ওখানে ওর ছেলেকে দেখাচ্ছে। তো আমি বললাম, আপনার কি ছেলে আছে? তো উনি বললেন যে হ্যাঁ। আমি বললাম, সম্পর্ক কেমন আপনাদের? তখন উনি বললেন যে সম্পর্কটা কিছুটা তো খাট্টা মিঠাই আছে, কি আমাদের মধ্যে একটু ইরিটেট হওয়ারও ব্যাপার রয়েছে একটুতে। তো যাই হোক, আমি বললাম যে আপনার টুইন ফ্লেম আপনার ছেলে। তো মহিলা অবাক, কারণ উনি জানতেন যে উনি টুইন ফ্লেম জার্নিতে আছেন, কিন্তু ওনার ধারণা ছিল ওনার হাজবেন্ড ওনার টুইন ফ্লেম। তখন জানা গেল যে ওনার হাজবেন্ডের সাথেও টুইন ফ্লেম জার্নি না। এরপর ওনার প্রশ্ন ছিল যে তাহলে হাজবেন্ডের সঙ্গে আমার রিলেশন কানেকশনটা কি। যখন আকাশিকে প্রশ্নটা করা হলো, তো আকাশিক থেকে জানালো যে কার্মিক রিলেশন। ওরা একে অপরের সঙ্গে যে কার্মিক ছিল সেটা ব্যালেন্স করার জন্য একসাথে রয়েছেন। তো মহিলা অবাক, মহিলার ধারণা পুরো বদলে গেল। মহিলা জানতেন যে ওনার হাজবেন্ড ওনার টুইন ফ্লেম, তাই যা ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে। এবং মহিলা ওখানে বসেই আমাকে বলছেন যে আজ থেকে আমি আমার ছেলের সাথে যে ব্যবহার করি সেটা নিজেই বদলে ফেলবো। ভাবুন তো, আমরা যদি নিজেরাই নিজেদের এই ছোট ছোট ঘটনাগুলো জানতে পারি তাহলে কতটা স্মুথ হয়ে যায় আমাদের জীবন। তো এরপর ওনার প্রশ্ন হলো যে ওনার সাথে ওনার শাশুড়ি মায়ের সম্পর্ক স্বাভাবিক না। ঠিক আছে, সে বলে না লড়কে লেঙ্গে হ্যাঁ এসে। তো এই রকম। তো উনি বললেন যে কি এমন আছে যে আমার আর আমার শাশুড়ির মধ্যে একদমই পটে না। উনি উত্তর, তো আমি দক্ষিণ। তো আকাশিকে করা হলো যে ওনার সঙ্গে শাশুড়ি মায়ের সম্পর্ক এত অদ্ভুত হওয়ার কারণ কি। তো আকাশিকে একটি ভিশন বা একটি ছবি আমাকে দেখানো হলো, যেখানে একটি মানুষ পড়ে আছেন যার বুকে তীর মারা, মানে ওই তীরের কারণে ওনার মৃত্যু হয়েছিল। তো আমি বারবার প্রশ্ন করছিলাম যে মানুষটি কে। তো এই প্রশ্ন উত্তরটা আমার কাছে ক্লিয়ার হলো না। তারপরে যখন আমি মাস্টারকে জিজ্ঞেস করলাম যে মাস্টার আমি বুঝতে পারছি না, তখন বলা হলো যে ওদের মধ্যে এনার্জিটা এরকমই যে একজনের কারণে একজনের মৃত্যু হয়েছিল। তো কারোর জন্য কারোর প্রাণ চলে গিয়েছিল, ওদের দুজনের মধ্যে এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। তো
সেই কারণে সেই যে এনার্জি, সেই এনার্জি ব্যালেন্সের জন্য ওরা দুজনে একসাথে রয়েছেন এবং ওদের মধ্যে এই জন্যই পটে না। তো তখন মহিলাটা বলল, আচ্ছা তার মানে দোষ কোথাও আমিও করেছিলাম। এতদিন ভাবতাম যে আমার শাশুড়িই কেন আমার সাথে খারাপ ব্যবহার করছে, আর আমি চেয়েও কেন ওনার সঙ্গে ভালো ব্যবহার করতে পারছি না। তো ওনার কাছে এটা ক্লিয়ার হয়ে গেল। এর পরের প্রশ্ন ওনার ছিল যে ইউনিভার্সের তরফ থেকে ওনার কাছে কি মেসেজ, ইউনিভার্স ওনাকে কি মেসেজ দিতে চান। তো এই প্রশ্ন যখন করা হলো তখন অনেক 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 অ্যাঞ্জেল, যারা একদম ডানা মেলে ঘুরছিল, গোল 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 ঘুরছিল। তো যখন প্রশ্ন করা হলো যে মানে কি, তখন বলা হলো যে ওনাকে অ্যাঞ্জেলদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে, মানে অ্যাঞ্জেল থেরাপি শিখতে হবে। ঠিক আছে, অ্যাঞ্জেলদের সঙ্গে অ্যাটনমেন্ট ওনার নিতে হবে। তো উনি তো খুবই খুশি যে হ্যাঁ আমি অ্যাঞ্জেল শিখবো। এর পরের প্রশ্ন ওনার মধ্যে ছিল যে আমি অ্যাকচুয়ালি মহিলাটাও অনেক আধ্যাত্মিক জগতেরই, উনিও মেডিটেশন করেন, উনি প্রাণায়াম করেন। ঠিক আছে, তো উনি এটা জিজ্ঞাসা করলেন, রেকি জানেন ভদ্রমহিলা। তো উনি জিজ্ঞাসা করলেন যে আমার স্পিরিচুয়াল লাইফে এত বাধা কেন, কি কারণ, কেন আমি এগোতে পারছি না। তো এই প্রশ্নটা যখন করা হলো আকাশিক রেকর্ডে গিয়ে অবাক করার মতন উত্তর এলো যে সবার জীবনেই সমস্যা আছে, এই সমস্যাকে যদি অতিক্রম করে তুমি এগোতে পারো তবেই সফল হবে। আর যদি বাহানা বানাও যে সমস্যা আসছে মানে ভগবান চায় না আমি এগোই, তাহলে তুমি ওখানেই দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, কত বড় মেসেজ দেখুন। আমাদের সবার জীবনে কিন্তু সমস্যা আছে, কিন্তু আমরা যদি তাকে মানে সরিয়ে চলতে পারি তাহলে কিন্তু আমরা সফল হই, সবাই জানি। তবুও আমাদের মধ্যে প্রশ্ন আছে যে কেন আসছে। তো মহিলার মধ্যে ক্লিয়ারিটি হলো, মহিলাকে বলা হলো ইনার ওয়ার্ক করতে। উনি রেকি জানেন, উনি মেডিটেশন করেন। তো ওনাকে বলা হলো ওনার ইনার ওয়ার্ক করতে, তাতে আস্তে আস্তে বাধাগুলো সরে যাবে এবং বাধা সরিয়েই ওনাকে এগোতে হবে, এটাই ওনার সোল প্ল্যান। ঠিক আছে, তো ওনার একদম শেষে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা হচ্ছে যে উনি বুঝতে পারেন যে ওনাকে কেউ সাহায্য করছেন, কোনো না কোনোভাবে সাহায্য করছেন। উনি জানতে চাইছেন যে ওনাকে যে সাহায্য করেন অদৃশ্যভাবে উনি কে। প্রশ্ন যখন যথারীতি আকাশীকে করা হলো যে ওনাকে যে সাহায্য করছেন দূর থেকে, কে ওনাকে সাহায্য করছেন, প্রতিটা ক্ষেত্রে কে ওনাকে তুলে ধরছেন, কে ওনাকে সাহায্য করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন ওখানে অ্যাঞ্জেল দেখানো হলো। অ্যাঞ্জেলরা ওনাকে সব সময় সাহায্য করছেন। যখন আমি প্রথম ওনার রেকর্ড খুলি তখনও অ্যাঞ্জেল দেখলাম, যখন আমি লাস্ট প্রশ্ন করি তখনও অ্যাঞ্জেল দেখলাম, এবং মধ্যিখানেও অ্যাঞ্জেল দেখা দিয়েছিল। তো ওনার আশেপাশে এত অ্যাঞ্জেল আছে আর এত অ্যাঞ্জেলরা ওনাকে সাহায্য করেন। তো ওনাকে অ্যাঞ্জেল থেরাপি তো শেখার দরকারই। অ্যাঞ্জেলদের সঙ্গে কথোপকথনের ধরন জানতে গেলে তো অ্যাঞ্জেল থেরাপি করতে হবে। তো অ্যাঞ্জেলদের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করতে হয় তাহলে অ্যাঞ্জেলের অ্যাটনমেন্ট নিতে হবে। তো মোদ্দা কথা হচ্ছে ওনাকে অ্যাঞ্জেলরাই সব থেকে বেশি সাহায্য করছে, প্রোটেক্ট করে রেখেছে অ্যাঞ্জেলরা। এইসব কথা শুনে ভদ্রমহিলা এত খুশি, এত আনন্দিত হলো মনের মধ্যে যে ম্যাডাম আমার অনেক প্রশ্নের উত্তর এখানে অনেক স্পষ্টভাবে ক্লিয়ার হলো। তো ওনার খুশি দেখে আমারও খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে হয়তো সব কিছুর সার্থকতা এই মানুষগুলোর খুশি দেখে। তো আজকের এই ঘটনাটা শুনে আপনাদের কেমন লাগলো আপনারা জানাতে পারেন আমাদেরকে। তো আজকে এখানেই থাক, এই পর্যন্তই। আবার অন্য দিন নেক্সট দিন আসবো একটা নতুন অনুভব নিয়ে। তাই মিশন পিওর সোল থেকে আমি মৌমিতা মিত্র, আপনারা খুব ভালো থাকুন।